আমাদেরও কষ্ট হয়, আমাদেরও দুঃখ হয়, কি গো মা? হয়তো আমরাও কাঁদি, আমাদেরও যখন কষ্ট দুঃখ হয় আমরাও কাঁদি। কোথায় গিয়ে কাঁদি? কি গো মা, আপনাদের কষ্ট হলে কোথায় গিয়ে কাঁদেন? আপনার যদি কষ্ট হয় আপনি কোথায় গিয়ে কাঁদেন? কার কাছে? হ্যাঁ, গৌর হরির কাছে। বাহ, সুন্দর উত্তর। আচ্ছা মা বলুন তো, প্রথমেই কি আমরা গৌর হরির দরজায় যাই? আগে যত আত্মীয় পরিজন আছে, আগে বাবা মায়ের কাছে কাঁদবো, ভাই বোন, হ্যাঁ, কাকি কাকিমা, আত্মীয় পরিজন, মা মাসি, সবার কাছে কেঁদে নিলাম। কেউ যখন কিছু করতে পারলো না, মনকে শান্তি দিতে পারলো না, তখন যখন সবকিছু আমার নিঃস্ব হয়ে গেছে, তখন আমি যাচ্ছি তোমার দরজায়। হে দয়াময়, কৃপা করো। কৃপা কি পাবো? বলছি বাবা, সে যে ভক্তের ভগবান, ভক্তি ডলি বাঁধা পড়ে, তাহলে ভক্তির ভগবান। কিন্তু আমি যে ভগবানকে ডাকবো, আমি 100 বার কৃষ্ণ নাম মনে নিলাম, কিন্তু আমার নয়নে একটা বাড়ি এলো না। আমি 1000 বার কৃষ্ণ বলে নিলাম, কৃষ্ণ নাম করে নিলাম, কিন্তু মনে ভক্তি এলো না, প্রেম এলো না। শাস্ত্রে বলছে আসবে কি করে? আসবে কি করে? কেন না, দেখুন বাবা, আমাদের মন একটা, এই মনের মধ্যে থাকে ভালোবাসা, প্রেম, তাই তো? আমি যখন গর্ভে ছিলাম, আমি কিন্তু আমার মাকেও চিনতাম না। কেউ কোনো সন্তান চেনে কি তার মাকে? যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে নিয়ে চলে আসি, ধরুন আপনার সন্তান জন্ম নিয়েছে, আমি নিয়ে চলে এলাম, আমি শিখলাম আমি তোর মা। মা কাকে বলবে? আপনাকে না আমাকে? আমাকে। ভগবান কৃষ্ণ তো যশোদাকে মা বলেছিল, গর্ভে তো ধরেছিল দেব। তাহলে আমি যারা গর্ভে আছি আমি তাকেও চিনি না। সন্তানটা যখন গর্ভে আসে, আত্মীয় পরিজন সবাই ভেবে নিল আমি মা হব, আমি বাবা হব, আমি দাদা হব, ভাই হব, বোন হব, ইত্যাদি 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 সবাই ভেবে নিচ্ছে। কিন্তু যে আসলে আমি মা হব, যে জন্ম নিলে তবে আমি বাবা হব, যে জন্ম নিলে তবে আমি মাসি হব, সে কিন্তু আমাকে চেনে। হে তুণ্ডে ঊর্ধ্বপদে তপস্যা করছি, হে দয়াময়, এই অন্ধকার কূপ থেকে মুক্তি দাও। কোনো আলো নেই তো গর্ভে, অজস্র কিমিকির কামড় দিচ্ছে দেহটাকে, যন্ত্রণা হচ্ছে, ওই কষ্ট পেয়ে ভগবানকে ডাকছি, হে দয়াময়, অন্ধকার কূপ থেকে মুক্তি দাও। তিনি বলছেন কেন আমাকে ডাকছিস? কেন? তোর এখন কত আত্মীয় পরিজন, হ্যাঁ, মা বাবা মাসি পিসি, কত আত্মীয় পরিজন, আমাকে ডাকছিস কেন? দয়াময়, এই সংসার মাঠে আমার যতই যে থাকুক না কেন, আমি কাউকে চিনি না, শুধু তুমি আমার। আমি তো কাউকে চিনি না, তুমি আমার। এবার দেখেন মা, সন্তানটা জন্ম দিল, সে কিন্তু জন্ম নেওয়ার পরেও আপনাকে চেনে। আচ্ছা, সন্তানটা জন্ম নিলে হাতটা কেমন থাকে? মুঠো থাকে। দেখেন মুঠো আছে, তার মানে কি? আমি সংযত, আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি মায়ার বাঁধনে বাঁধিত হব না। এই সংসারে মায়া আমাকে কিছুতেই গ্রাস করতে পারবে না। মুঠো করে রয়েছে, আমি সংযত, আমি দৃঢ় প্রতিজ্ঞ। এবার আমরা সবাই দেখতে যাচ্ছি, হ্যাঁ, ছোট্ট বাচ্চাটা খুব সুন্দর দেখতে হয়েছে। এবার মুখটা দেখে ওই জোর করে মুঠোটা খুলে কি করি? 100 টাকা গুঁজে দিই। কি গো মা, করি তো? এটাই করি তো? অর্থটা কি হলো? সে দৃঢ় প্রতিজ্ঞ, আমি সংসারের বাঁধনে বাঁধিত হব না। আর আমরা বলছি, হ্যাঁ কি? আমি সংসারে জ্বালাই জ্বলছি, তুই জ্বলবি না, নে নে ধর। আমি সংসারে মায়ায় অন্ধকারে সবকিছু ভুলে গেছি, তুইও ভুলে যা। কতজন থাকে মা যারা সন্তানকে দেখতে গিয়ে করেন কৃষ্ণ মন্ত্র দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে কৃষ্ণ ভক্ত হই বড়। সবাই তো আশীর্বাদ করে মা বেঁচে থাকি, মা প্রণাম করলে কি আশীর্বাদ করে? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তাই কজন থাকে মা বলে কৃষ্ণ ভক্ত হও।